একটু থামুন। আপনি যদি আজ সকালে স্নান করে সিঁথিতে সিঁদুর পরেছেন, তাহলে এই মুহূর্তে একটু থামুন। কারণ আজ আমি এমন একটি কথা বলতে চলেছি যা আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি। এমন একটি রহস্য যা স্বয়ং দেবী পার্বতী মাতা লক্ষ্মীকে বলেছিলেন কৈলাস পর্বতে বসে। সেই রহস্য জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ আপনি হয়তো প্রতিদিন সেই মারাত্মক ভুলটি করে চলেছেন। সেই ছোট্ট একটি ভুল যা আপনার স্বামীর আয়ু কমিয়ে দিচ্ছে, আপনার সংসার থেকে মাতা লক্ষ্মীকে চিরতরে বিদায় করে দিচ্ছে, আপনার পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আপনি তা ঘুরাক্ষরেও টের পাচ্ছেন না। আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বন্ধ করলে সেই রহস্যটি অজানাই থেকে যাবে, আর সেই অজ্ঞানতার চড়া মূল্য দিতে হবে আপনার পরিবারকে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই চ্যানেলে। আজকের এই আলোচনা শুরু করার আগে একটু স্থির হন এবং নিজেকে একটি প্রশ্ন করুন। আপনার সংসারে কি এমন কিছু ঘটছে যা আপনাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে? আপনার স্বামী দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন, তবুও ঘরে অভাব অনটন লেগেই আছে। ব্যবসায় ক্ষতির পর ক্ষতি হচ্ছে, চাকরিতে একের পর এক বাধা আসছে, সন্তানদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে অশান্তি লেগেই থাকছে, সংসারের পরিবেশ প্রতিদিন ভারী হয়ে উঠছে। এমনকি আপনার স্বামীর স্বাস্থ্য নিয়েও কি আপনি চিন্তিত? যদি এগুলোর মধ্যে যে কোনো একটিও আপনার ঘরে ঘটে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই। কারণ আজ আমি আপনাদের সামনে শাস্ত্রের গভীরে লুকিয়ে থাকা এমন একটি সত্য তুলে ধরতে চলেছি যা মাতা পার্বতী নিজে মাতা লক্ষ্মীকে বলেছিলেন। এটি জানলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সমস্ত সমস্যার মূল শেকড়টি কোথায়। বিষয়টি হল সিঁথির সিঁদুর। সনাতন ধর্মে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, এটি দুটি আত্মার, দুটি ভিন্ন শক্তির মিলন। ভগবান শিব এবং মাতা পার্বতীর অর্ধনারীশ্বর রূপ আমাদের শেখায় যে একজন পুরুষ যখন বাইরের পৃথিবীতে কর্ম করেন, তখন স্ত্রী ঘরে বসে তার আধ্যাত্মিক সুরক্ষার বলয় তৈরি করেন। একজন নারীকে তাই আমাদের বেদে গৃহলক্ষ্মী বলা হয়েছে, আর এই গৃহলক্ষ্মীর সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় শক্তির উৎস হল তার সিঁথির সিঁদুর। এই ছোট্ট লাল রঙের জিনিসটি দেখতে যতটা সাধারণ, এর পেছনের সত্য ততটাই গভীর এবং রহস্যময়। সধবা নারীর সিঁথির সিঁদুর কেবল একটি সামাজিক প্রথা নয়, এটি তার স্বামীর দীর্ঘায়ুর রক্ষা কবচ। এটি তার সংসারে মাতা লক্ষ্মীর বসবাসের চিহ্ন। এটি সেই মহাশক্তি যা একটি পরিবারকে যে কোনো বড় সংকটের হাত থেকে রক্ষা করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন সিঁদুর কেন ঠিক কপালের মাঝখান থেকে মাথার তালু পর্যন্ত পরা হয়? আমাদের যোগশাস্ত্রে বলা হয়েছে মানুষের ভ্রু যুগলের মাঝখানে থাকে আজ্ঞাচক্র এবং মাথার তালুতে থাকে সহস্রার চক্র। এই আজ্ঞাচক্র হল মানুষের একাগ্রতা, মানসিক শক্তি এবং আধ্যাত্মিক জাগরণের কেন্দ্র। আসল সিঁদুরে থাকে পারদ, চুন এবং হলুদ। পারদ এমন একটি ধাতু যা মানুষের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ককে শীতল রাখে। যখন একজন নারী সঠিক নিয়মে সিঁদুর পরেন, তখন এই বৈজ্ঞানিক উপাদানগুলো তার আজ্ঞাচক্রকে জাগ্রত করে, তার মনকে শান্ত রাখে এবং তার ভেতর থেকে এক প্রবল ইতিবাচক শক্তির বিকিরণ ঘটে, যা তার স্বামীকে বাইরের জগতের সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কিন্তু এই একই পবিত্র সিঁদুর যদি ভুল উপায়ে পড়া হয়, ভুল সময়ে পড়া হয় বা ভুল মানসিক অবস্থায় পড়া হয়, তাহলে কি হবে? তাহলে এই রক্ষা কবচই হয়ে ওঠে এক নীরব অভিশাপ, যা আপনার সংসারকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়, আর আপনি বুঝতেই পারেন না কেন সব কিছু এমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আমার জীবনে এমন অনেক পরিবার দেখেছি যেখানে গৃহবধূরা প্রতিদিন সিঁদুর পরতেন, রোজ নিয়ম করে পুজো করতেন, ভগবানের কাছে আকুল প্রার্থনা করতেন, তবুও তাদের সংসারে শান্তি ছিল না। যখন আমি গভীরে গিয়ে খোঁজ নিলাম যে তারা ঠিক কিভাবে সিঁদুর পরেন, তখন বুঝতে পারলাম যে তারা প্রতিদিন অজান্তেই সেই মারাত্মক ভুলটি করে চলেছেন। আর সবচেয়ে ভয়াবহ দিক কোনটি জানেন? এই ভুলগুলো বংশ পরম্পরায় চলে আসছে। মায়ের কাছ থেকে মেয়ে শিখছে, শাশুড়ির কাছ থেকে বৌমা শিখছে, এবং কেউ জানতেই পারছে না যে ভুলটা ঠিক কোথায়। আজ সেই ভুলের পর্দা
উন্মোচিত হবে। এবার আমি আপনাদের সেই কাহিনী শোনাব যা দেবী পার্বতী মাতা লক্ষ্মীকে বলেছিলেন। সে অনেক কাল আগের কথা। পবিত্র কৈলাস পর্বত, যেখানে মেঘ আর আকাশের সীমারেখা মিলে যায়, দেবলোকের পবিত্রতা যেখানে বাতাসে ভাসে, যেখানে সময় থমকে দাঁড়িয়ে মহাদেবের ধ্যানের সাক্ষী হয়, সেই কৈলাসে ভগবান শিব এবং মাতা পার্বতী বিরাজমান। এমন সময় একদিন মাতা লক্ষ্মী সেখানে উপস্থিত হলেন, কিন্তু তার মুখ বিষণ্ণ, চোখে গভীর চিন্তার ছায়া। যিনি সমস্ত ত্রিভুবনে ধনসম্পদ ও সমৃদ্ধি বিতরণ করেন, যার এক দৃষ্টিতে মর্তের ভিখারিও রাজাধিরাজ হয়ে যায়, তার মুখে সেদিন বিন্দুমাত্র হাসি নেই। মাতা পার্বতী তাকে দেখেই বুঝলেন কিছু একটা হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, হে লক্ষ্মী, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনার মুখের জ্যোতি আজ এমন ম্লান কেন? মাতা লক্ষ্মী গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেবী, আমি মর্তে যাই এবং দেখি যে অনেক সধবা নারী তাদের সিঁথিতে নিয়ম করে সিঁদুর পরছেন, কিন্তু তবুও আমি তাদের ঘরে অধিষ্ঠান করতে পারছি না। তাদের স্বামীরা চরম দুশ্চিন্তায় ডুবে থাকেন, ঘরে দারিদ্র্য লেগেই থাকে। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। মাতা পার্বতী ধীরে একটু হাসলেন। সেই হাসিতে লুকিয়েছিল গভীর শাস্ত্রজ্ঞান। তিনি বললেন, হে লক্ষ্মী, সিঁদুর কেবল কপালে বা সিঁথিতে রাঙানো কোনো রং নয়। এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান, অটুট বিশ্বাস এবং কঠোর নিয়ম। যে নারী এই নিয়ম না জেনে সিঁদুর পরেন, তিনি নিজের অজান্তেই তার স্বামীর এবং সংসারের চরম অমঙ্গল ডেকে আনেন। পুরুষ তার কর্মের দ্বারা ভাগ্য তৈরি করে ঠিকই, কিন্তু সেই ভাগ্যকে রক্ষা করার দায়িত্ব হল নারীর পতিব্রতা ধর্মের। আর এই ধর্মের মূল ভিত্তি হল সিঁদুর। মাতা লক্ষ্মী ব্যাকুল হয়ে মিনতি করলেন, মাতা, আমাকে দয়া করে বুঝিয়ে বলুন, এই রহস্য আমার জানা একান্ত প্রয়োজন। মাতা পার্বতী বললেন, বেশ, আমি তোমাকে মর্তের একটি কাহিনী শোনাই, তাতেই সব জলের মতো স্পষ্ট হয়ে যাবে। এক গ্রামে মোহন নামের এক কৃষক থাকতেন। মোহন ছিলেন হাড়ভাঙা পরিশ্রমী। সকালের আলো ফোটার আগেই তিনি জমির দিকে পা বাড়াতেন, আর সন্ধ্যার অন্ধকার নামার আগে ঘরে ফিরতেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তার শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মই শ্রেষ্ঠ। মোহন সেই কর্মযোগে কোনো ত্রুটি রাখতেন না, কিন্তু এত ঘাম ঝরানোর পরেও তার সংসারে বিন্দুমাত্র সুখ ছিল না। তার স্ত্রীর নাম ছিল সরলা। সরলা অত্যন্ত ধর্মপ্রাণা নারী। রোজ সকালে উঠে স্নান সেরে পুজো করতেন, মন্দিরে যেতেন, ভক্তিভরে সিঁথিতে সিঁদুর পরতেন, আর ভগবানের কাছে দুহাত জোর করে স্বামীর মঙ্গল কামনা করতেন। কিন্তু তবুও ঘরের অভাব ঘুচছিল না। মোহন জমিতে এত খাটতেন, অথচ ফলন ভালো হতো না। যাও বা হতো, বাজারে তার সঠিক দাম মিলত না। মহাজনের ঋণ দিন দিন বেড়েই চলেছিল। অভাবের তাড়নায় স্বামী স্ত্রীর মধ্যে রোজই ছোটোখাটো কথা কাটাকাটি হতো। সংসারের বাতাসে যেন সব সময় একটা চাপা দীর্ঘশ্বাস ঘুরে বেড়াতো। একদিন সকালের কথা, মোহন মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় সরলা পুজো সেরে এসে বললেন, আজ একবার হাটে যেতে হবে, ঘরের চাল ডাল সব ফুরিয়ে এসেছে। মোহন ক্লান্ত চোখে পাকালেন। হতাশা মাখা গলায় বললেন, বাজার করার টাকা আসবে কোথা থেকে? আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি, তবু এই সংসারে কেবল খরচের হিসেব, আয়ের কোনো মুখই দেখতে পাই না। সরলার দু চোখ জলে ভরে এলো। তিনি ছলছল চোখে বললেন, আমি কি করব বলো? আমি তো রোজ নিয়ম করে পুজো করি, ভগবানের কাছে কাঁদি, তবুও কেন আমাদের কপাল ফেরে না? ঠিক সেই মুহূর্তে তাদের ছোট ছেলেটি খিদের জ্বালায় কেঁদে উঠল। বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। সরলা তড়িঘড়ি সন্তানকে বুকে টেনে নিলেন, আঁচলে চোখ মুছলেন, আর মোহন মাথা নিচু করে চুপচাপ জমির দিকে বেরিয়ে গেলেন। এটাই ছিল তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম। সেদিন দুপুরের দিকে গ্রামের কয়েকজন বয়স্কা নারী সরলার সাথে দেখা করতে এলেন। তাদের মধ্যে ছিলেন গৌরী দেবী। পুরো গ্রামে গৌরী দেবীর এক অন্যরকম সম্মান ছিল। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ। তিনি কেবল সাধারণ গৃহবধূ ছিলেন না, তিনি জানতেন বেদ, পুরাণ এবং বাস্তুশাস্ত্রের নিগূঢ় তত্ত্ব।
তার সুপরামর্শে গ্রামের অনেক সংসারে শান্তি ফিরেছিল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রজ্ঞা। মানুষের মুখ দেখেই তিনি মনের ভেতরের কথা পড়ে ফেলতে পারতেন। সরলার ঘরের চৌকাঠে পা রেখেই গৌরীদেবী থমকে দাঁড়ালেন। তিনি মনের ভেতরের কথা পড়ে ফেলতে পারতেন। চারদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, সরলার ম্লান মুখের দিকে চাইলেন। তারপর দৃষ্টি আটকে গেল সরলার সিঁথির সিঁদুরের দিকে। তিনি কিছু একটা বুঝতে পারলেন। বুঝলেন যে এই ঘরের নেতিবাচক শক্তির উৎস কোথায় লুকিয়ে আছে। ধীর গলায় জিজ্ঞেস করলেন, মা জননী, তুমি তো রোজ পুজো আচ্চা করো, তাই না? সরলা বললেন, হ্যাঁ মা, রোজ সকালে স্নান সেরে পুজো করি, সিঁথিতে সিঁদুর পরি, ঠাকুরের কাছে প্রার্থনা করি। গৌরীদেবী অত্যন্ত মনোযোগ দিয়ে দেখলেন। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি সিঁদুর ঠিক কিভাবে পরো, কখন পরো, আর কোন সিঁদুর পরো? সরলা বেশ অবাক হলেন। সিঁদুর পরার আবার আলাদা কি নিয়ম থাকবে? তিনি সরই মনে উত্তর দিলেন, মা, আমি সকালে স্নান সেরে ঘরে যে সিঁদুর থাকে সেটাই পরে নিই। আবার কখনো রাতে যদি কোথাও বেরোতে হয় তখনও একটু ছুঁইয়ে নিই। গৌরীদেবীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি গম্ভীর গলায় বললেন, মেয়ে, এখানেই তো সবচেয়ে বড় ভুলটা করছো। তুমি নিজের অজান্তেই এমন সব কাজ করছো যার ফলে তোমার সংসারে মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিছুতেই প্রবেশ করতে পারছে না। আর তোমার স্বামীর এত হাড় ভাঙা খাটুনি সব জলে যাচ্ছে। সরলার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, মা জননী, আমায় দয়া করে বুঝিয়ে বলুন, আমি ঠিক কোথায় ভুল করছি? গৌরীদেবী একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, বাছা, সিঁদুর পরা একটি অত্যন্ত পবিত্র কাজ। শাস্ত্র অনুযায়ী এর নির্দিষ্ট সময় আছে, বিধি আছে। এগুলো না জেনে সিঁদুর পরলে মঙ্গলের বদলে চরম অমঙ্গল নেমে আসে। তুমি বললে রাতে সিঁদুর পরো, এটা এক মহাভুল। আমাদের প্রাচীন মুনি ঋষিরা দিন ও রাতকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক প্রহরে ভাগ করেছেন। সন্ধ্যার পর থেকে শুরু হয় তামসিক প্রহর। রাতের প্রহর নেতিবাচক শক্তির প্রহর। এই সময়ে সিঁদুর পড়লে সেই অশুভ শক্তির নজর সরাসরি তোমার স্বামীর ওপর পড়ে। সরলা ভয়ে শিউরে উঠলেন। হে ভগবান, আমি তো এসব ঘুণাক্ষরেও জানতাম না। গৌরীদেবী আবার জিজ্ঞেস করলেন, তা তুমি কোন সিঁদুর ব্যবহার করো? সরলা বললেন, বাজার থেকে কেনা প্যাকেটের সিঁদুর, ওটা ব্যবহার করতে সুবিধা হয়। গৌরীদেবী মাথা নাড়লেন, বললেন, এটাও আর একটা ভুল। বাজারের ওই নকল সিঁদুরে কৃত্রিম রাসায়নিক রং মেশানো থাকে। সেখানে সেই পবিত্রতা থাকে না যা আসল সিঁদুরে থাকে। তোমার উচিত একদম খাঁটি আসল সিঁদুর পরা, ঠিক যেমনটা আমাদের ঠাকুমা দিদিমারা পরতেন। মাঝপথে একটুখানি কথা। বন্ধুরা, এখানে একটু থামি। এই চ্যানেলটি কেবল কিছু ভিডিওর সমাহার নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমরা প্রত্যেকে আমাদের জীবনের নানা সমস্যার সমাধান খুঁজি, সনাতন শাস্ত্রের আলোয় সঠিক পথ চলার চেষ্টা করি। যদি আপনারাও এই পরিবারের অংশ হতে চান এবং এমন অমূল্য জ্ঞানের আলো আপনাদের ঘরেও পৌঁছাক বলে মনে করেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি সবার আগে জানতে পারেন। চলুন এবার ফিরে যাই গৌরীদেবীর কাছে এবং জেনে নিই সেই যুগান্তকারী 12টি বিধি। 12টি বিধির অমূল্য জ্ঞান। গৌরীদেবী সরলার হাত দুটি পরম স্নেহে ধরলেন। বললেন, মা জননী, আজ আমি তোমায় সেই 12টি অলঙ্ঘনীয় বিধির কথা বলবো, যা স্বয়ং শাস্ত্রে উল্লেখ আছে। খুব মন দিয়ে শোনো। প্রথম বিধি, কখনো রাতের বেলায় সিঁদুর পরবে না। রাতের সময়টি ভগবান ভোলানাথ এবং পবনপুত্র হনুমানের আরাধনার সময়। তারা পরম ব্রহ্মচারী। রাতে সিঁদুর পরা তাদের প্রতি অসম্মান প্রদর্শন। তাছাড়া অন্ধকারে অশুভ শক্তি বেশি সক্রিয় থাকে, যা তোমার স্বামীর অমঙ্গল ডেকে আনতে পারে। সূর্যাস্তের পর সিঁদুরের কৌটো খোলা শাস্ত্রবিরুদ্ধ। দ্বিতীয় বিধি, মঙ্গলবারে কখনো নতুন সিঁদুর পরবে না। মঙ্গলবার মহাবীর হনুমানের দিন। আপনারা হয়তো রামায়ণের সেই কাহিনী জানেন, যেখানে সীতা মাতাকে সিঁদুর পরতে দেখে হনুমানজি নিজের সারা অঙ্গে সিঁদুর মেখে নিয়েছিলেন শ্রীরামের দীর্ঘায়ুর জন্য।
এদিন সধবা নারীদের নতুন করে সিঁদুর পরা একেবারেই নিষিদ্ধ। আগে থেকে পরা থাকলে দোষ নেই, কিন্তু নতুন সিঁদুর ছোঁয়ানো যাবে না। মঙ্গল গ্রহ উগ্র স্বভাবের, এদিন সিঁদুর পরলে স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি সৃষ্টি হয়। তৃতীয় বিধি, সর্বদা শুদ্ধ বস্ত্রে ও পবিত্র শরীরে সিঁদুর পরবে। গরুর পুরাণে শরীরের পবিত্রতা নিয়ে সুস্পষ্ট নির্দেশ আছে। সকালে ভালো করে স্নান সেরে শুদ্ধ হয়ে পুজো করার পরই সিঁদুর ছোঁয়াবে। অনেকে তাড়াহুড়ো করে আগে সিঁথি রাঙিয়ে নেন, তারপর ভাবেন স্নান করবেন। এটি ঘোর অপরাধ। অপবিত্র শরীরে পড়া সিঁদুর কখনো শুভ ফল দেয় না এবং তা বাস্তুদোষ সৃষ্টি করে। চতুর্থ বিধি, নিজের ব্যবহৃত সিঁদুর কখনো অন্যকে দেবে না, আর অন্যের সিঁদুর নিজে পরবে না। প্রতিটি মানুষের নিজস্ব একটি এনার্জি বা প্রাণ শক্তি থাকে। অন্যের জীবনের কোনো গ্রহদোষ বা সংকট তার সিঁদুরের মাধ্যমে তোমার স্বামীর জীবনেও প্রভাব ফেলতে পারে। নিজের সিঁদুর অন্যকে দেওয়া মানে নিজের সৌভাগ্য অন্যকে দান করে দেওয়া। পঞ্চম বিধি, সিঁদুর কখনো হাত ফসকে মাটিতে পড়ে গেলে তা কুড়িয়ে পুনরায় ব্যবহার করবে না। পড়ে যাওয়া সিঁদুর অশুভ, তা ভূমিদেবী গ্রহণ করেছেন বলে মানা হয়। তা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় বা বহমান জলে ভাসিয়ে দেবে। এই সিঁদুর ব্যবহার করলে স্বামীর আয়ু ক্ষয় হয় এবং সংসারে অভাব দেখা দেয়। ষষ্ঠ বিধি, সর্বদা গেরুয়া বা গাঢ় লাল রঙের খাঁটি সিঁদুর পরবে। বাজারের কেমিক্যাল মেশানো সিঁদুর নয়। আসল সিঁদুরে পারদ, হলুদ আর চুন থাকে, যা এক ঐশ্বরিক রক্ষা কবচ তৈরি করে। এই উপাদানগুলো নারীর শরীরের নেতিবাচক শক্তিকে দূর করে আজ্ঞাচক্রকে শক্তিশালী করে। সপ্তম বিধি, সিঁদুর পরার সময় মন শান্ত এবং পবিত্র রাখবে। রাগ, ক্ষোভ বা স্বামীর সাথে ঝগড়ার পর উত্তেজিত অবস্থায় সিঁদুর পরবে না। মনকে শান্ত করে ভগবানের নাম স্মরণ করে বিশুদ্ধ চিত্তে সিঁদুর পরবে। মনে রাখবেন, আপনার মনের সংকল্প সিঁদুরের মাধ্যমে আপনার স্বামীর সুরক্ষা কবচ হয়ে দাঁড়ায়। অষ্টম বিধি, সিঁথি পুরোপুরি রাঙাবে, কেবল কপালের কাছে ছোট্ট একটি বিন্দুর মতো দিয়ে ছেড়ে দেবে না। আমাদের মাথার মাঝখান দিয়ে বয়ে গেছে সুষুম্না নাড়ি। সিঁদুরের সরল রেখা সেই নাড়িকে জাগ্রত করে। অসম্পূর্ণ সিঁথিতে মাতা লক্ষ্মী রুষ্ঠমান। আর হ্যাঁ, সিঁদুর কখনো চুলের আড়ালে লুকানোর চেষ্টা করবে না। সিঁদুর হলো তোমার সৌভাগ্যের প্রতীক, তাকে আড়াল করা মানে নিজের সৌভাগ্যকেই আড়াল করা। নবম বিধি, সিঁদুর পরার পর চোখ বন্ধ করে স্বামীর মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। প্রাচীন যুগে সতী সাবিত্রী তার ভক্তি আর প্রার্থনার জোরে যমরাজের হাত থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। ভক্তি ভরে করা এই ছোট প্রার্থনা দেবলোক পর্যন্ত পৌঁছায়। দশম বিধি, কোনো শোকের বাড়িতে বা শ্মশান যাত্রার সময় ভুলেও নতুন সিঁদুর পরবে না। শাস্ত্রে একে সূতক কাল বলা হয়। সেখানকার নেতিবাচক শক্তি তোমার সিঁদুরের পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারে। একাদশ বিধি, বাইরের বা অপরিচিত কোনো ব্যক্তির টাকায় কেনা সিঁদুর ব্যবহার করবে না। সর্বদা নিজের স্বামীর উপার্জিত অর্থে বা আপনজনদের দেওয়া সিঁদুর পরবে। অপরিচিতের অর্থে ঋণ থাকে, আর সেই অর্থের সিঁদুর পরলে সেই ব্যক্তির জীবনের অলক্ষ্যে তোমার ঘরে প্রবেশ করতে পারে। দ্বাদশ বিধি, সিঁদুর সর্বদা পবিত্র স্থানে যত্নে রাখবে। ঠাকুর ঘরে বা পরিষ্কার জায়গায়। কখনো জুতো বা নোংরা জিনিসের আশেপাশে রাখবে না। তুমি সিঁদুরকে সম্মান করলে স্বয়ং ঈশ্বর তোমাকে সম্মান করবেন। সবচেয়ে বড় গোপন রহস্য, গৌরী দেবী 12টি বিধি বোঝানোর পর একটু থামলেন। চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিলেন, তারপর গলাটা নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, মেয়ে, এবার তোমায় এমন একটি গুপ্ত উপায়ের কথা বলবো যা কাউকে বলবে না। এটি শুধু তোমার আর ভগবানের মধ্যে গোপন থাকবে। সরলা রুদ্ধ শ্বাসে শোনার অপেক্ষায় রইলেন। গৌরীদেবী বললেন, রোজ যখন সিঁদুর পরবে তাতে 1 চিমটি খাঁটি হলুদ গুঁড়ো মিশিয়ে নেবে। হলুদ হল দেবগুরু বৃহস্পতির প্রতীক, ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। হলুদ মেশানো সিঁদুর দিয়ে সিঁথি রাঙালে স্বয়ং দেবী লক্ষ্মী তোমার সংসারে বাঁধা পড়বেন। স্বামীর ব্যবসায় উন্নতি হবে, ঘরে ধনের আগমন হবে।
কিভাবে করতে হবে তাও তিনি বলে দিলেন। বাজার থেকে গোটা হলুদ কিনে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর সেই পবিত্র হলুদ সামান্য একটু সিঁদুরের সাথে মিশিয়ে নিতে হবে। সরলা গৌরীদেবীর প্রতিটি কথা নিজের অন্তরে গেঁথে নিলেন। ভক্তি ভরে তার পা ছুঁয়ে প্রণাম করলেন। পরের দিন থেকেই সরলার জীবনযাত্রা বদলে গেল। তিনি ভোরে উঠে স্নান সারতেন, শুদ্ধ চিত্তে পুজো করে সিঁদুরে সেই এক চিমটি হলুদ মিশিয়ে ভক্তিভরে সিঁথি রাঙাতেন, আর চোখ বুজে স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন। প্রথম কয়েকদিন কিছুই হলো না। সরলার মনে কিছুটা সংশয় উকি দিলেও তিনি হাল ছাড়লেন না। গৌরীদেবীর কথার ওপর তার অগাধ বিশ্বাস ছিল। ঠিক 1 সপ্তাহ পর মোহন সেদিন মাঠ থেকে ফিরলেন অন্যরকম এক দীপ্তি নিয়ে, মুখে চওড়া হাসি। বললেন, সরলা, আজ এক অদ্ভুত কাণ্ড হয়েছে। এক বড় ব্যবসায়ী এসেছিলেন মাঠে। আমার ফসল দেখে তিনি এতটাই মুগ্ধ যে খুব ভালো দামে সব কিনে নিয়েছেন আর আগাম টাকাও দিয়ে গেছেন। সরলার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি মনে মনে ঈশ্বরকে আর গৌরী দেবীকে প্রণাম জানালেন। এরপর থেকে দিন বদলাতে শুরু করল। মোহনের কর্মের সাথে এবার যুক্ত হয়েছিল সরলার পতিব্রতা ধর্মের মহাশক্তি। মাত্র কয়েক মাসের মধ্যে মোহনের জীবনের মোড় ঘুরে গেল। পাশের গ্রামের একটি জমি সস্তায় কিনে সেখানে ভালো ফলন পেলেন। এরপর চাষের পাশাপাশি ধানের ব্যবসাও শুরু করলেন। 1 বছরের মধ্যে সংসারের সমস্ত ধার দেনা মিটে গেল। খড়ের চালার বদলে ইটের পাকা বাড়ি উঠল। ছেলে ভালো স্কুলে ভর্তি হলো। গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক। তারা বলাবলি করতে লাগলো, আরে, মোহনের কপাল তো রাতারাতি ফিরে গেল। কি এমন গুপ্তধন পেল কে জানে? কিন্তু সরলা কাউকে কিছু ভাঙলেন না। তিনি শুধু নীরবে প্রতিদিন সকালে তার নিয়মগুলো নিষ্ঠাভরে পালন করে গেলেন। পরবর্তী 2 বছরে মোহন গ্রামের অন্যতম ধনী এবং সম্মানীয় ব্যক্তিতে পরিণত হলেন। তার ব্যবসা আরও বড় হল। একদিন মোহন নিজেই সরলাকে বললেন, জানো সরলা, আমি আজও বুঝতে পারি না আমাদের ভাগ্যটা এমন ম্যাজিকের মতো কিভাবে বদলে গেল। মনে হয় সাক্ষাৎ ভগবানের হাত রয়েছে আমাদের ওপর। সরলা শুধু মুচকি হাসলেন। তিনি একবার সময় করে গৌরী দেবীর কাছে গিয়ে অশ্রুসিক্ত নয়নে তার পা জড়িয়ে ধরলেন। গৌরী দেবী পরম মমতায় মাথায় হাত রেখে বললেন, মারে, এসব তোর ঐকান্তিক ভক্তি আর বিশ্বাসের ফল। তুই নিষ্ঠাভরে শাস্ত্রের নিয়ম মেনেছিস, তাই ভগবান তোর ওপর প্রসন্ন হয়েছেন। কৈলাসে ফেরা। মাতা পার্বতী কাহিনী শেষ করলেন। কৈলাসে তখন পিনপতন নীরবতা। মাতা লক্ষ্মীর মুখে এবার এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। তিনি বললেন, দেবী, এবার আমার সব সংশয় দূর হয়েছে। সিঁদুর শুধু একটা সামাজিক আচার নয়, এর গভীরে রয়েছে এক মহাশক্তি। যে নারী এই বিধি মেনে ভক্তিভরে সিঁদুর পরেন, তিনি নিজের পরিবারের চারপাশে এক অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেন। আর যেখানে এমন পবিত্রতা আর ভক্তি থাকে, সেখানেই আমি সানন্দে বসবাস করি। বন্ধুরা, এই পবিত্র শাস্ত্রকথা থেকে আমরা আজ কি শিখলাম? আমাদের সনাতন ধর্মে প্রতিটি প্রথার পেছনে গভীর বিজ্ঞান এবং তাৎপর্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় আধুনিকতার দম্ভে এই নিয়মগুলোকে কুসংস্কার বলে অবজ্ঞা করি, কিন্তু যখনই আমরা শাস্ত্রের বিধান মেনে চলি, আমাদের জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়। মনে রাখবেন, একজন পুরুষের সাফল্যের পেছনে তার খাটুনি যেমন জরুরি, ঠিক তেমনি সংসারের নারীর পবিত্রতা, ভক্তি এবং তার পালন করা নিয়মগুলো সমান গুরুত্বপূর্ণ। এই দুয়ের মিলনেই সংসারে মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। আপনারা একটু ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষরা কি তবে ভুল ছিলেন, নাকি আধুনিকতার ভিড়ে আমরা আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি? উত্তরটা আপনার নিজের কাছেই খুঁজুন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো সত্যি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও অনেক অজানা শাস্ত্রীয় কথা জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনি কোন শহর বা গ্রাম থেকে আমাদের ভিডিও দেখছেন। আর এও জানান, আজকের আগে কি আপনি সিঁদুর পরার এই নিয়মগুলোর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কারণগুলো জানতেন? ভিডিওটি আপনার পরিচিত প্রতিটি নারীর সাথে শেয়ার করুন,
কারণ হয়তো আপনার একটি ছোট্ট শেয়ার কারো সংসারের বড় কোনো অমঙ্গল আটকে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম।